একটা মেয়ে যে প্রথম দিন ভার্সিটিতে ঢুকেই প্রেম খুঁজে পায় না, পায় গ্যাঞ্জাম, মারপিট, আর একটা ছেলে যাকে সে ঘৃণা করতে শুরু করে একদম শুরু থেকেই। কিন্তু প্রশ্ন হলো, এই ঘৃণা কি ঘৃণায় থাকবে, নাকি মেয়েটি হাবুডুবু খাবে ছেলেটির প্রেমে? বলছিলাম প্রেম আমার নাটকটির কথা। Hey guys, this is Shojib Khan. Welcome to my another video. আজকের সিদ্ধান্তটা আপনাদের জন্য কঠিন হতে চলেছে। যারা অলরেডি নাটকটা দেখে ফেলেছেন তারা এখনই কমেন্ট করুন 10-এ আপনারা কত রেটিং করবেন, আর আমি কত রেটিং করব আমারটা জানতে শেষ পর্যন্ত অপেক্ষা করুন। রেটিং করার পূর্বে আমি আরও কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই। নাটকের টাইটেল থাম্বনেল দেখে আমরা ধরে নেই যে এটা একটা লাভ স্টোরি। দুজন মানুষ, চোখে চোখ, সুইট মিউজিক, কিন্তু না, এখানে প্রেম শুরু হয় না ধাক্কা খেয়ে, শুরু হয় সন্দেহ দিয়ে। এক লাইনে যদি বলি, একজন ব্যাড বয় আর তাকে ঘৃণা দিয়ে শুরু হয় এই প্রেম কাহিনী। আর শেষ পর্যন্ত কি মেয়েটি ডুবে যাবে ছেলেটির প্রেমে? আর কেনই বা প্রেমে হাবুডুবু খাবে, সেটাই হচ্ছে এই নাটকের আসল গল্প। ড্রিম ভার্সিটি প্রথম দিন, আর ঠিক তখনই বাস্তবতার এক ঘুষি। মারপিটে জড়ানো এই ছেলেটা মেয়েটির চোখে হয়ে ওঠে একদম বাজে ছেলে। এরপর যা যা কাণ্ড ঘটে, দোষ যায় সেই একজনের ঘাড়েই। হঠাৎ একদিন ক্লাসরুমে দেয়ালে দেখা যায় মেয়েটার অশ্লীল পোস্টার। ছেলেটির প্রতি সন্দেহটা আরও শক্ত হয়, কিন্তু সত্য কখনো চাপা থাকে না। একদিন মেয়েটা বুঝতে পারে ছেলেটি আসলে কোনো দোষেই ছিল না, মাস্টার মাইন্ড ছিল অন্য কেউ, বরং তাকে বাঁচাতে ছেলেটি উল্টো মার খায়। আর ঠিক এইখানেই গল্পের মোড় ঘুরে যায়। আর যখনই দুজনে প্রেমে হাবুডুবু খাচ্ছে, ঠিক সেই সময় আরেকটা সত্য সামনে আসে। মেয়েটির পরিবার ডন মাফিয়া টাইপের, তার বড় ভাই হচ্ছে বড় গুন্ডা। আর আর এমন একটা পরিবারের সাথে প্রেম, শেষ পর্যন্ত কি তারা এক হতে পেরেছিল সেটা আমি বলবো না। জানতে হলে আপনাকে এই নাটকটা দেখে ফেলতে হবে। তবে একটা সিনেমার একটু দৃষ্টিকটু লেগেছে। এই যে ক্লাসরুমে যে পোস্টার, মেয়েটা যে অশ্লীল পোস্টারগুলো ব্যবহার করা হয়েছিল, এখানে অন্য কিছু ভাবা যেত। তবে যদি গল্প দুর্বল হয় কিন্তু ডিরেক্টর স্ট্রং হয়, ডিরেক্টরের ইমাজিনেশন স্ট্রং হয়, তাহলে সেই গল্পে ফিরে আসে প্রাণ। এই নাটকটার মেকিং স্টাইল, ভিজুয়াল ইমাজিনেশন, কাল্পনিক যে শক্তিটা জায়গায় জায়গায় কাজ করেছে, যা সত্যি মুগ্ধ করার মতো। আমরা দেখতে পাই ঠান্ডা পরিবেশ, হঠাৎ উত্তেজনা, এই যে ব্যাপারটা যে কল্পনা করেছে যেমন একটা সিন রাখবে তারা, এই যে ব্যাপারটা, এই যে কল্পনাটা, এটা সত্যি নাটকটাকে শুরু থেকেই বেশ এঙ্গেজিং করে রাখে। আরশ ভাইয়ের অ্যাক্টিং দুর্দান্ত, চোখ দিয়ে প্রেম বোঝানো, ডিরেক্টরের কম্বিনেশন, সব কিছু মিলে স্ক্রিন প্রেজেন্ট ছিল অসাধারণ। তবে নাটকের শুরুতেই এই মেয়েটার অ্যাক্টিং একটু চোখে লেগেছিল। ঠোঁটে হাসি, চোখে শূন্যতা, যেন একটা লেডি রোবট। কিন্তু পরের সিনেমা দেখলাম যে এই যে দুর্বলতাটা, এই যে ব্যাপারটা, এটা সে কাটিয়ে উঠতে পেরেছে বেশ খানিকটা। রেটিং যদি করতে বলেন তাহলে আমি এই নাটকের রেটিং করব 10-এ 3। না, এতটাও খারাপ হয়নি। এই নাটকে আমি রেটিং করব 10-এ 7। আপনারা এই নাটকের রেটিং 10-এ কত দিতে চান জানিয়ে দেন কমেন্ট বক্সে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে।